Hello, Kathy. যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং তার ক্যান্সার খুবই সংক্রামক এবং তার সেরে ওঠার সম্ভাবনা ক্ষীণ। জো বাইডেনের ব্যক্তিগত কার্যালয় থেকে রোববার এক বিবৃতিতে জানানো হয়েছে তার প্রস্টেট ক্যান্সার খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এরই মধ্যে তা হাড় পর্যন্ত ছড়িয়ে গেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও মেক আমেরিকা গ্রেট এগেইন প্রচারের প্রভাবশালী ব্যক্তিত্ব লরা লুমার। তিনি দাবি করেছেন বাইডেন টার্মিনাল ক্যান্সারে আক্রান্ত এবং তিনি আগামী 2 মাসের মধ্যেই মারা যেতে পারেন। এই নিয়ে লুমার মাইক্রোব্লগিং সাইট এক্সে একাধিক পোস্টে দাবি করেছেন গত জুলাইয়েই বাইডেন টার্মিনাল ক্যান্সারে আক্রান্ত হন। লুমারের দাবি, হোয়াইট হাউস বহুদিন ধরে প্রেসিডেন্ট বাইডেনের চিকিৎসা সংক্রান্ত তথ্য গোপন করে আসছে। তিনি হোয়াইট হাউসের চিকিৎসকদের বিরুদ্ধে রেকর্ড জালিয়াতির অভিযোগও তোলেন। তার ভাষ্য অনুযায়ী বাইডেনের সঙ্গে চিকিৎসকদের একাধিক মধ্যরাতের গোপন বৈঠকের প্রমাণ রয়েছে। লুমার এই ক্যান্সার সংক্রান্ত ঘটনাকে হোয়াইট হাউসের ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারি বলে অভিহিত করেছেন। তার মতে, বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন পুরো সময় জুড়েই ক্যান্সারে আক্রান্ত ছিলেন, কিন্তু প্রশাসন তা চেপে গিয়েছিল। প্রস্রাবজনিত সমস্যা নিয়ে গত সপ্তাহে চিকিৎসকের কাছে গেলে 82 বছর বয়সী বাইডেনের ক্যান্সার শনাক্ত হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই ক্যান্সারটি বেশ আগ্রাসী ধরনের, খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এই ক্যান্সার। ক্যান্সার রিসার্চ উইকের তথ্য অনুযায়ী এ ধরনের ক্যান্সারকে উচ্চ মাত্রার হিসেবে চিহ্নিত করা হয়। বাইডেন ও তার পরিবার চিকিৎসার বিকল্পগুলো পর্যালোচনা করছেন। ক্যান্সারটি হরমোন সংবেদনশীল। বাইডেনের অসুস্থতার কথা জেনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জো বাইডেনের সাম্প্রতিক স্বাস্থ্য সংক্রান্ত খবর শুনে মর্মাহত। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও এক্সে পোস্ট করে জানিয়েছেন তিনি এবং তার স্ত্রী মিশেল ওবামা বাইডেন পরিবারের পাশেই আছেন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।